আমরা যদি এই ঝড়টা সামলে নিতে পারি বাঙালিরা, তাহলে আমাদের জয় হবে হবে হবে। সব ভেঙে ডিমোলিশ করে দিয়ে আদানি আম্বানি পাবে, ওখানে ছোটো ছোটো প্রচুর বড় বড় কারখানা হবে। যে কারণে আমি অনেক দিন আগে ভিডিওতে 2-3 বছর আগে বলেছি যে বলুন তো এই কল্যাণী এক্সপ্রেসওয়ে তার ওপাশে এমন কোন বড় শহর আছে যেখানে 4 লাইন রাস্তা করতে হয়েছে? আসলে ওই ওই কল্যাণী এক্সপ্রেসওয়ের চারিদিকে যে মানুষগুলো বসবাস করে সেগুলো অবৈধ অনুপ্রবেশকারী, আইনের চোখে উদ্বাস্তু হিন্দু। মানে সিএতে আবেদন করা মানে ঘ্যাচাংফু, সিএটা পড়েইনি ভালো করে। আপনি একটা জিনিস বুঝুন, 40,000 লোক আবেদন করেছে, 1,000 লোক পেয়েছে, বাকি 39,000 লোকের কি হবে? আবার মনে করুন যাকে সার্টিফিকেট দিচ্ছে বলে দিচ্ছে বাবা মা তার স্ত্রী বা স্বামী বাংলাদেশি, তাহলে পুরো ফ্যামিলিটা চলে গেল। তাহলে ঠিক এইভাবে এমন একটা সময় চলে এসছে যে সময় বাংলার অসংখ্য মানুষ, দেশান্তরিত ছিন্নমূল মানুষ, যারা দেশভাগে বলি হয়ে এসছে, মুসলমানরা যাদের বুক দিয়ে আগলেছে, বাংলার মুসলমানরা এতদিন হিন্দু মুসলমান একসঙ্গে ছিল, পুরো বিভাজন হয়ে গেল এবং ওই মানুষগুলো হয়ে যাবে বন্ডেড লেবার, কৃতদাস। এটাই হিন্দু রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য, যেটা সুবে বাংলার সময় ছিল, যার ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড বাতিল হবে। আর ডিলিট করে দিয়েছে যে মুসলমানদের লক্ষ লক্ষ। পৃথিবীর এমন কোনো ক্ষমতা নেই, পৃথিবীর এমন কোনো মানুষের ক্ষমতা নেই তাদেরকে বেনাগরিক করে, কারণ সংবিধান অনুযায়ী তারা প্রায় সকলেই নাগরিক, সংবিধানের 5 নম্বর আর্টিকেল অনুযায়ী। ফলে এই যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনে কি দেখা যাচ্ছে? এই পরিবর্তনে দেখা যাবে অসংখ্য মানুষ গরিব হয়ে যাচ্ছে। আমার হকার ভাইদের লাখ লাখ হকার পরিবার শেষ, চারিদিকে ভিক্ষা করবে, মা দুটো ফ্যান দাও ভাত দাও করবে। মুসলমানদের ওয়াকআপ আইনের মধ্য দিয়ে 78-73টা মামলায় হেরে যাওয়ার ফলে প্রায় 80% মুসলমানদের 80% ওয়াকআপ সম্পত্তি চলে গেছে, তারা আর কবর দিতে পারবে না। ধীরে 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 মুসলমান বেঈমানদের কিনে নিয়েছে, হিন্দু বেঈমানদের কিনে রেখেছে। এই বেঈমানের দল বাংলার বাঙালি জাতিকে শেষ করলো। ফলে রাজনৈতিক একটা, আবার এগুলো তো এতক্ষণ আমি ভয়ঙ্কর কথা বললাম, একটা বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূল পার্টির অনেক দোষ। ওটা পার্টি নয়, দাঁত পার্টি, একটা ক্লাব। কিন্তু আমাদের বারবার মনে হয়েছে মমতা ব্যানার্জি একজন ছাতা। সেই পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের কোনো আদিবাসী হোক, কি গঙ্গাসাগরের কেউ উদ্বাস্তু মানুষ হোক, কি দার্জিলিংয়ের কোনো মানুষ হোক, কি মুসলমান হোক, কি হিন্দু হোক, সে গরিব খেতে না পাওয়া হোক, সে কিন্তু একটা ছাতার তলায় ছাতা দিয়েছিলেন। আমরা ছাতাহীন হয়ে গেছি এবং হিন্দু রাষ্ট্র তৈরি হচ্ছে, যেখানে আজকের বাংলার মন্ত্রীদের তারা কেউ এই আইন কানুন জানে না। ফলে আগামী দিন একটা অত্যন্ত ভালো দিন আসছে। এতক্ষণ খারাপ বললাম, অত্যন্ত ভালো দিন, কারণ এই সময়, এটাই সেই সময় যখন ব্রাহ্মণ্যবাদ, মনুবাদ ভার্সেস মূল নিবাসীর লড়াই শুরু হবে। মূল নিবাসী মানুষ দেশের 85%, তার মধ্যে মুসলমান থেকে আরম্ভ করে সমস্ত ধর্মবর্ণের নিম্নবর্ণের CST OBC মাইনরিটি। আবার দেখুন 1950 সালের পরে যারা পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে এসেছেন, প্রথম কথা বাংলাদেশ থেকে এসে কেউ SC হতে পারে না, ST হতে পারে না, OBC হতে পারে না, সব ধরা পড়বে, তারা বেকার হয়ে যাবে। পূর্ব পাকিস্তান থেকে 2-4 জন যারা এসছে, যাদের ফর্ম 5 অনুযায়ী সিটিজেনশিপ ছিল, তারা কেউ কেউ SC হতে পারে। তাহলে সরকারি অফিসার সব চলে যাবে। ফলত বাঁচার জন্য মানুষ হাতে হাত মেলাবে, সমস্ত মূল নিবাসী এক হয়ে যাবে। ফলে যত খারাপ দিনই আসুক, অনেক ঝড় আসে যে ঝড়কে বুক দিয়ে আগলাতে হয়, আবার অনেক ঝড় আসে যে ঝড়টা টুক করে বসে মাথার উপর দিয়ে উড়িয়ে দিতে হয়। এই যুগ সন্ধিক্ষণে ভয় না পেয়ে হাতে হাত মিলিয়ে সমস্ত মানুষকে এক হতে হবে। গত 100 বছর ধরে যে পাপ আমরা বহন করে চলেছি, হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান, যে জাতি বিদ্বেষ, তার মুক্তির সময় এসেছে। কারণ এটাই সময় যখন আমরা ব্রাহ্মণ্যবাদ, মনুবাদকে ভারতবর্ষ থেকে চিরকাল বীরের জন্য বিদায় করব। তাই আগামী দিন সমস্ত মানুষ
এক হওয়ার দিন। ধরে নিই না সেই আমরা গাজার অধিবাসী হয়ে গেছি, ইসরায়েল আক্রমণ করছে, তার মধ্যেও তো গাজার মানুষরা আনন্দ করছে, উৎসব করছে, সন্তানের জন্ম দিচ্ছে, তার মধ্যেও তো তাদের বেঁচে থাকার স্বপ্ন। আমাদের নাই বেঁচে থাকার স্বপ্ন হবে কিছুটা কষ্ট করে। আমরা কষ্ট করব, আমরা যদি এই ঝড়টা সামলে নিতে পারি বাঙালিরা, তাহলে আমাদের জয় হবে হবে হবে।